আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন ঘাস ক্ষেতের প্রজেক্টের জন্য আমরা কিভাবে জমি তৈরি করলাম এবং ঘাস রোপণ করলাম, কিভাবে ঘাসের পরিচর্যা করতে হবে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বড় একটা ট্রাক্টর দিয়ে ঘাসের জমিটা সুন্দরভাবে চাষ দিয়ে নেব। তারপর এই যে দেখেন, আমরা আগে থেকে চারা তৈরি করে রেখেছিলাম, চারাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমার কাজের লোক, সেই কাকু এবং আমি, অন্যান্য আরও লোকজন আছে, এদেরকে নিয়ে আমরা চারাগুলো সুন্দরভাবে ভেনে করে নিয়ে জমিতে গেলাম। জমিতে গিয়ে প্রথমে লাঙ্গল দিয়ে সোজা সোজা আইল টেনে নেব, সোজা সোজা ভাওর টেনে নিয়ে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কমপক্ষে 2.5 ফিট, 2.5 ফিট দূরত্বে আমরা এই যে লাইন টেনে নিলাম পুরোটা জমিতে। লাইনগুলো টেনে নিয়ে সুন্দর করে লাইনের দুপাশে মাটি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপর আমরা চারা রোপণের চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার এই নতুন জমিতে জারা এবং অন্য একটা হাইব্রিড জাতের ঘাস একসাথে বুনবো। এই যে কাকু দেখেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 2.5 ফিট রেখেছি। যত দূরত্ব রাখা যাবে ঘাসের ছোপগুলো তত বেশি হবে, ফলনও ভালো হবে। কাকু এখানে দুটো করে ঘাসের চারা একসাথে দিয়ে দিচ্ছে, কাটিং দিয়ে দিচ্ছে। কাটিংটা একটু মাটি থেকে কোনাকুনিভাবে বসাতে হবে, নিচে মাটির নিচে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, এবং উপরের মাথাটা মাটির উপরে থাকবে। এতে ঘাস গজাতে অনেক সুবিধা হয় এবং ঘাস খুব তাড়াতাড়ি গজায়। এই যে দেখেন কি সুন্দরভাবে লাইন করে ঘাস বুনতে হবে। এভাবে ঘাস বুনলে ঘাসের ফলন ইনশাল্লাহ ভালো হবে। আমরা আগেই জমিতে কিছু সার দিয়ে দিয়েছিলাম, ইউরিয়া, বাংলা ডিআইবি, টিএসপি, পটাশ, এইগুলো দিয়েই আমরা মাটিটা চাষ দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।